ঘন সবুজে ঢাকা এক বিশাল জঙ্গল, যার নাম ছিল সবুজ কানন। এই জঙ্গলে বাস করত নানা রকম প্রাণী, হরিণ, বানর, হাতি, পাখি, সবাই মিলেমিশে থাকত শান্তিতে। কিন্তু এই জঙ্গলে ছিল এক অদ্ভুত প্রাণী, যাকে দেখলে সবাই থমকে যেত। তার নাম বাঘ মামাত। হাতির মতো বিশাল শরীর আর বাঘের মতো ডোরাকাটা গায়ের রং, লম্বা বাঁকানো দাঁত আর চোখে ছিল গভীর বুদ্ধির আলো। সে খুব শক্তিশালী ছিল, কিন্তু কখনোই অহংকারী নয়। জঙ্গলের সব প্রাণী বাঘমামাতকে ভয় পেত না, বরং সম্মান করত, কারণ বিপদে সে সবার আগে এগিয়ে আসত। সবাই জানত, মামাত থাকলে জঙ্গল নিরাপদ। হঠাৎ এক বছর এলো ভয়ঙ্কর খরা। নদী শুকিয়ে গেল, গাছের পাতা ঝরে পড়ল। খাবার আর পানির অভাবে ছোট বড় সব প্রাণী কষ্ট পেতে লাগল। জঙ্গলে নেমে এলো দুশ্চিন্তার ছায়া। হরিণ কাঁপা গলায় বলল, মামাত দাদা, আমরা খুব বিপদে আছি, জঙ্গলটা যেন ধীরে ধীরে মরে যাচ্ছে। বাঘ মামাত চুপচাপ সব শুনল। কিছুক্ষণ নীরব থাকার পর বাঘমামাত বলল, ভয় পেও না, শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর একতার দিয়েই এই বিপদ কাটাতে হবে। সে বানরদের পাঠালো পাহাড়ে, পাখিদের পাঠালো দূরের জঙ্গলে, আর নিজে হাতিদের নিয়ে শুকনো নদীর গভীরে গেল। সবাই মিলে শুরু করল খোঁজ। হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে এলো ঠান্ডা পরিষ্কার পানি। প্রাণীরা আনন্দে চিৎকার করে উঠল। নদী আবার বাঁচল, সবুজ ফিরে এলো জঙ্গলে। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। একদল শিকারী জঙ্গলে ঢুকে পড়ল। ভয় ছড়িয়ে পড়ল চারদিকে। সব প্রাণী আতঙ্কে ছুটে গেল বাঘমামাদের কাছে। বাঘমামাত সামনে এসে দাঁড়াল। সে গর্জন করল না, আক্রমণও করল না। সে শুধু তার বিশাল শরীর দিয়ে গাছ ভেঙে রাস্তা বন্ধ করে দিল। মাটিতে এমন কম্পন উঠল যে শিকারীরা ভয়ে পালিয়ে গেল। জঙ্গল আবার শান্ত হল। প্রাণীরা নিরাপদে হাসল, খেলল। সেদিন সবাই বুঝল, আসল শক্তি মানে ধ্বংস নয়, আসল শক্তি মানে রক্ষা করা। তারপর থেকে বাঘমামাত পরিচিত হল সবুজ কাননের রক্ষক নামে। আর সে আজও দাঁড়িয়ে আছে, নীরবে, জঙ্গলের শান্তি পাহারা দিতে। শেষ কথা, শিক্ষা। যে শক্তি দয়া আর বুদ্ধির সাথে চলে, সে শক্তি সবচেয়ে বড়।